আমাদের বাঙালিদের ইলিশ মাছ কিন্তু খুবই একটা প্রিয় মাছ। আমরা বাঙালিরা প্রায় সবাইরই ইলিশ মাছটা খুবই পছন্দের একটা মাছ। আর সেটা যদি হয় এই বর্ষার ইলিশ, তাহলে তো তার স্বাদ অসাধারণ হয়, তাই না? আর এই সময় ইলিশ মাছের যে কোনো প্রিপারেশনই দুর্দান্ত লাগে। তবে আজ আমি ইলিশের কোনো রেসিপি করছি না, আজ আমি পাবদা মাছের ঝাল বানাচ্ছি। পাবদা মাছের ঝাল কিন্তু এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আর সেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তবে আজ আমি পাবদা মাছটা একটু অন্যভাবে করব, অন্য মশলা দিয়ে পাবদা মাছটা আমি রান্না করব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দারুণ স্বাদের এই পাবদা মাছের ঝালটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও করে দেখবেন। তো পাবদা মাছটা বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে কিন্তু আমি ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখলাম। প্রায় 10 মিনিটের মতো লবণ হলুদ মাখিয়ে রাখলেই হবে। এদিকে আমি একটা সসপ্যানে 1 কাপ জলে আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা 3টে আর শুকনো লঙ্কা 3টে অল্প লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। এদিকে মাছটা আমি ভেজে নেব। কড়াতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তবে অবশ্যই সরষের তেলেই মাছটা ভাজতে হবে। তো মাছটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই সময় যা দারুণ একটা গন্ধ বেরোয় না মাছ ভাজার, মনে হয় যেন এই ভাজা মাছ দিয়েই সমস্ত ভাতটাই খেয়ে নিই। আমার মতো কার কার মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে আমাকে জানাবেন। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। পরের মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এদিকে টমেটোটা সেদ্ধ হয়ে গেছিল, আমি তুলে নিয়েছি জল থেকে ছেঁকে। আর টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব অনায়াসেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইটা আমি ঠান্ডা হলে পেস্ট করে নেব। আজ আমি পাবদা মাছের ঝালটা বেগুন দিয়ে করব। তার জন্য খুব নরম দুটো আমি বেগুন নিয়েছি, যেটা আমি 4 টুকরো করে কেটে নিলাম। আজ আমি বেগুন দিয়ে করছি, তবে বেগুন ছাড়াও কিন্তু পাবদা মাছের ঝালটা করাই যায়। যদি আলু দিয়েও করতে চান তো আলু দিয়েও করতে পারেন। আজ আমি শুধুমাত্র বেগুন দিয়েই করছি। তো বেগুনটা আমি ভেজে নেব শুধুমাত্র হলুদ দিয়ে, লবণটা এখানে দিচ্ছি না। হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি, আর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তুলে নিলাম। কড়াতে যে পরিমাণে তেল রয়ে গেছে ওই তেলেই কিন্তু মাছের ঝালটা হয়ে যাবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা টমেটো আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট কষে নেবার পর আমি গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা মানে ওই হলুদ আর কি, কারণ লঙ্কাটা আমার টমেটোর সাথে বাটাই ছিল। গুঁড়ো হলুদ আমি 1 চামচ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে স্বাদ মতো লবণ আর ভেজে রাখা মাছটা আমি ঝোলে দিয়ে দিলাম। মাছগুলো একটু সেদ্ধ হতে হবে। ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি। আর তারপর ভেজে রাখা বেগুনটাও আমি দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু ভেজে নেওয়ার সাথে সাথেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে অল্প একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝালটা কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার করে দেখবেন। বাড়িতে বানালে অবশ্যই একটা কমেন্ট করছেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করে দিতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটাও করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।